তো আমরা শুরু করলাম শেষ থেকে, ডান থেকে বামের দিকে আসি। প্রথমে পেজ বর্ডার, পেজকে বর্ডার করো, পেজকে মার্জিন দেবো, চারপাশে একটা বর্ডার দিয়ে দেবো। আসলে অনেক অনেক এতে কিন্তু পাওয়া যায়। তো আমাদের এই বর্ডারগুলো অনেকটা তুলে দেওয়া যায়, এই বর্ডারগুলো তুলে দেওয়া আছে কিন্তু, ঠিক আছে, এটাই দেওয়া আছে। এখন কিন্তু বর্ডার হয়ে গেছে, বুঝছো? তুমি যদি মনে করো আমি চারপাশে বর্ডার দেবো, তাও সম্ভব। তুমি যদি মনে করো আমি হাইট এবং ওয়াইডে দেবো, টপে এবং বর্ডারে দেবো, তাও হবে। তুমি যদি মনে করো লেফটে রাইটে দেবো, তাও হবে, ঠিক আছে। আর বর্ডারটা আমি দিলাম, কিন্তু বর্ডারটা অনেক চিকন দেখা যাচ্ছে, কিরকম চিকন। আচ্ছা এরকম দেখেন না তোমরা, ডিজাইন মোটা করছে, এই যে মোটা দিয়ে দিলাম, আমাদের কি হলো, বর্ডারটা একটু মোটা হলো, সুন্দর হলো। তোমরা যদি মনে করেন না আমি এভাবে দেবো না, আমি আরো একটু মোটা করবো, এই যে এখানে এখানে অপশন আছে, হোয়াইট অপশন আছে, এখানে যে যে কোনো একটা 4 পিটি আছে, 3 পিটি আছে, এই যে আছে, ওই করে দিলাম, দেখছো? জি স্যার। এখন তো মনে করেন আমি বর্ডারটা এইভাবে দেবো না, কি দেবো না, শুধু এই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেবো না, আমি ফল মূল গাছ গাছালি কিন্তু স্টাইলে দেবো, ঠিক আছে। সেক্ষেত্রে আমাদের চাইতে হবে বর্ডার থেকে এই যেখানে নন লেখাটা আছে না, জি স্যার, এই ননে যাবো। নন থেকে অনেকগুলো ডিজাইন আছে, অনেকগুলো কি আছে, গাছপালা আছে, ডিজাইন আছে। তুমি যদি মনে করেন আমি একটা এই যে লাভের একটা ডিজাইন দেবো, ঠিক আছে, এই দেখো আমার বর্ডারটা কি হলো, লাভ লাভ হলো, ঠিক আছে। হ্যাঁ স্যার। আর কিছু মনে করবেন, তুমি যদি মনে করেন না আমি এখানে 4টে পেজ আছে, আমি শুধুমাত্র যে পেজে কার্সরটা থাকবে এই পেজে বর্ডারটা দেবো, ঠিক আছে। জি স্যার। তাহলে আমাদের করতে হবে বর্ডার থেকে সবগুলাই করে দেই। আসলে এরকম 20টা পেজ আছে, আমি একটা পেজে বর্ডার করবো, আমার হচ্ছে সবগুলো পেজ, আমি সবগুলো পেজ করবো। সেক্ষেত্রে যে হোল ডকুমেন্ট আছে না, এখানে সেকশন করে দিতে হবে, কি করতে হবে, দিস সেকশন, সেকশন আছে, দিস সেকশন 5 পেজ অনলি আছে, দিস সেকশন অনেক পেজ আছে, ঠিক আছে। আমি সেকশন দেব, এই সেকশন শুরু হবে, দেখা আমার পেজে নাই, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। আমি দেখাচ্ছি মনে হচ্ছে সোজা, যখন কাজে যাবে তখন বুঝবে না, পারবে না, তখন তোমার কাছে সারাদিন চেষ্টা করলেও পারবে না, ইউটিউব ঘাটতে ঘাটতে সময় লাগবে। আমরা এক নম্বরে দেখে দিলাম, ঠিক আছে। তো স্যার এই বর্ডারটা থাকার পরে বর্ডার আমি নিয়ে ওকে করছি, এখন আমি কোনো বর্ডারই দেব না, তুলে দিবেন, নো বর্ডার বন্ধ করে দিবেন, এই যে এখানে তুলে দিবেন, যেটা দিয়ে বর্ডারটা করছি সেটাতে চাপ দিয়ে আবার তুলে দেওয়া লাগবে। তাও যদি না পারে, তারপরে যদি আপনি নন না করতে পারেন না, জি জি ননে ক্লিক করেন, নাই বর্ডার নাই, সমাধান হয়েছে। জি স্যার। আচ্ছা গেল, ও এক পাশে তো মাত্র বর্ডার দেওয়া হবে, ঠিক আছে। প্রশ্ন উত্তর পাইছেন? পাইছি স্যার। এখন আসি আমরা পেজ কালার, পেজটাকে আমরা কালার করব, সাদা কালো পেজে প্রিন্ট করব, আমরা রঙিন পেজে প্রিন্ট করব, কি এখানে কালার অপশন আছে, দেখেন আপনার মন যা চায় সেখানে কালার করতে হবে, অথবা প্রিন্ট কালারে যে আপনার ইচ্ছা মতো কালার দিতে পারেন এখানে, ঠিক আছে, আপনার ইচ্ছা মতো। তাহলে এই দেখেন পেজটা সুন্দর দেখা যাচ্ছে, তাই না, সুন্দর হয়েছে না, এটা গেল পেজ কালার। তাহলে বড় শিখলাম, কালার শিখলাম। যদি প্রয়োজন না পড়ে এই যে নো কালার করে দেবেন, ঠিক আছে। আর যদি বলবেন না আমার যেগুলো কালার আছে কতগুলো মিক্সড কালার দেবো, আমার ইচ্ছা মতো কালার দেবো, এই যে মোর কালার যাবে, এই জায়গায় মিক্সড কালার আছে, বুঝছেন। আপনি যেখানে ক্লিক করবেন সেই কালারটা এখানে চলে যাবে, ঠিক আছে, ঠিক আছে। জি স্যার। এটা তোমার পছন্দ মতো কালার, এটা কালার। এবার আমরা শুধু ওয়াটারমার্কে শুধু নাম লিখবে আর ছবি দিবে তোমার। অনেক দেখা যায় গরু গরু ছবি নিজে থাকে, প্রায় নিচে একটা ছবি থাকে, উপরে সুন্দর লেখা থাকে, জি স্যার। আমরা এটাও করতে পারি, অথবা নামও লিখে দিতে পারি। আমরা লিখে দিই ওয়াটারমার্কে যাই, এটা কাস্টম ওয়াটারমার্কে যাই, কোথায়, কাস্টম ওয়াটারমার্ক। এখান থেকে আমরা যদি টেক্সট করব তাহলে এই যেখানে দেব, এটা পিকচার, টেক্সট হলে টেক্সটে, এই যে টেক্সটে ক্লিক করব, ঠিক না, জি স্যার। বাংলা ইংরেজি যা ইচ্ছা তাই করব, যদি বাংলা ইংরেজি বাংলা লিখতে তাহলে এখান থেকে বাংলা শুরু করে ফন্টটা খুঁজে লিখতে, ঠিক আছে, তাহলে বাংলা হবে। আর যদি ইংরেজি হলে কোনো কথা নেই, যা আছে তাই, যে ফন্ট লিখতে এই ফন্টটা চেঞ্জ করে দিবেন, এটা ফন্ট সাইজ, ঠিক আছে। তাহলে লিখব কোথায়, এই যে টেক্সট কথা লেখা আছে ASPA, এখানে আমি আমার নামটা লিখি, টেক্সট ওয়াটারমার্ক, হ্যাঁ ASPA ওই জায়গাটায়, হ্যাঁ ওই টেক্সট লেখা আছে ওখানে, ওই পরে কি কি লেখা আছে, ল্যাঙ্গুয়েজ আছে, তারপর টেক্সট আছে, ফন্ট আছে, তারপর সাইজ আছে, কালার আছে, লেআউট। যদি ওয়াটারমার্কে একটু ডিপ করে দিতে চান বা অন্য কালার দিতে চান, সে যে কালার দিবে ওই কালারে আসবে। আর যদি বলবেন না সেটা দেবো, সেটা যেটা মন চায়
ওকে করলেন, দেখেন আমার নাম সুন্দরভাবে জাহাঙ্গীর নামটা দেখা যাচ্ছে। লেখার কোনো ক্ষতি হয় না, লেখার কোনো কি হয় না, এটার উপরে এটা লেখাটা যাবে যাবে। স্যার টেক্সট করেও লেখাটা আমরা আনতে পারতেছি না। আপনারা রিমুভ করে দেবেন এটা। দেখেন কাস্টমার এখান থেকে কোথায় টেক্সট ওয়াটারমার্কে ক্লিক করেন, এইটাকে ক্লিক করবেন, এটাকে কোথায় ক্লিক করবেন, টেক্সট ওয়াটারমার্ক। এই যে টেক্সট ওয়াটারমার্কের এরকম গোলচিহ্ন আছে না, জি জি এই কোনটা ক্লিক করে সাথে পেছে উঠবে। আগে ছিল মরা, ঠিক আছে। এখন আমি এখানে আমার নামটা লিখবো, বুঝছেন? ওখানে বলে ক্লিক করলে সরাসরি পেজে চলে যাচ্ছে আমার কার্সার। আমি দেখবো তোমার, আমি যেগুলো কালার করে দিলে অ্যাপ্লাই করে দিলে হবে। এখানে কিন্তু কি আছে, ডায়াগোনাল আর হচ্ছে হরিজন্টাল। যদি হরিজন্টাল করতে খাড়া হবে, দেখেন হরিজন্টাল হলে কিরকম খাড়া। এই পাশে, আর যদি ডায়াগোনাল হোক তাহলে এই পাশে কানি কানি। দেখেন আপনি যদি কানি কানি চান কানি কানি, আর যদি মনে করেন এই পাশে আমি যাবো তাহলে এই পাশে, ঠিক আছে। জি স্যার। পিকচার দিব স্যার, এই যে আর যদি মনে করেন না আমি এখানে আমি আমার ছবিটা ইউজ করবো, কি করবো, ছবি। আমি আমার পিক্সেল করব, আমি যে কোনো পিক্সেল হতে পারে আমি নিজের পিক্সেল ইউজ করব, তখন এখানে একটু করে ঠিক আছে। ওয়াটারমার্ক এই যে পিক্সেলে ক্লিক করতে হবে, কোথায় পিকচার। পিক্সেলে ক্লিক করার পরে এই যে সিলেক্ট পিক্সেল আছে এখানে ক্লিক করবেন। করার পরে আপনি ড্রপ ডাউন থেকে দিতে পারেন, যদি আপনার পিক্সেল কোথাও থেকে থাকে এই যে পিক্সেলটা ইউজ করবেন। আমি ব্যাটার পিক্সেল দিলাম, আমি এখানে অ্যাপ্লাই করে দিলাম, ওকে দেখেন আমার পিক্সেলটা এখানে চলে আসছে। আসছে কি? জি স্যার। আচ্ছা আচ্ছা, এটা কিন্তু ফুললি দেখা যাবে না, আচ্ছা আচ্ছা দেখা যাবে, যাতে বোঝা যায় নিচে কিছু একটা। যদি স্যার আরো একটু ক্লিয়ার করে মানে ছবিটা নিতে চাই তখন ক্লিয়ার করার অপশন এখানে আছে না, দেখতে হবে আমাকে। ওকে আটা থেকে ডিপ করে দাও, ডিপের অপশন আছে না। আচ্ছা পিকচার একটা নেওয়া আছে, আউটলাইন দেই। এই প্রশ্নের মধ্যে বলা যায় কিন্তু এটা অটো হবে না, কি কষ্ট মারতে হবে, ছোট হবে না, বড় হবে না, মাঝারি হবে, ঠিক আছে। এখানে বলে দেওয়া থাকে ওয়াইস আউট থেকে 100% করে দেন, 120% করে, ঠিক আছে। প্রথমে বলা যায় কিন্তু অনেক দেবেন, এর ডিপ করার কোনো অপশন নেই, জাস্ট টাইপ, ঠিক আছে। লেখা কিন্তু আছে, এই যে ওয়াইটটা তুলে দিলে একটু হবে, এই যে ওয়াইস আউট আছে না, এর পার্সেন্টেজ বাড়বে, 200% নেবেন, 100% নেবেন, ডিপ হবে, ঠিক আছে। এই যে ওয়াশ আউট, তুমি যত পার্সেন্ট করে দেবে সেই আকারে পিছনে আসবে, ঠিক আছে। ওয়াশ আউট উঠে দিলে ডিমেশন গেছে যে এই। তাহলে কি কি শিখলাম, ডিজাইন থেকে পেজ বর্ডার দেওয়া শিখলাম, পেজ কালার দেওয়া শিখলাম, ওয়াটারমার্ক দেওয়া শিখলাম, পেজ কালার শিখলাম, পিকচার দেওয়া শিখলাম। ওয়াটারমার্ক বর্ডার থেকে কি বললাম, পেজ বর্ডার থেকে আমরা অনেক কিছু শিখলাম, যে শুধু বর্ডার দেওয়া যাবে, হোয়াইট কালার দেওয়া যাবে, আবার কি যে কোনো ছবি বর্ডারও দেওয়া যাবে। এটা গেল। যদি রিমুভ করতে চান তাহলে এখানে যে রিমুভে ক্লিক করুন। তাহলে মোটামুটি হয়ে গেল নাকি? জি স্যার। তাহলে আমরা আজকে কোনটা শিখলাম, কোন মেনু বার শিখলাম, ডিজাইন। ডিজাইন শিখলাম। লেআউট মেনু বার দিয়ে ওকে আছে সবারে? জি স্যার। লেআউট হয়েছে কি? আমরা কি প্যারাগ্রাফ সম্পর্কে ধারণা পাইছি? প্যারাগ্রাফ লাইন স্পেসিং সম্পর্কে বুঝছি কি আমরা? লাইন স্পেসিংটা একটু দেখে দিয়েছিলাম, যদি মনে আছে এরকম জানি না। ধরো আমার লাইনে গ্যাপ, লাইন স্পেসিং মানে লাইনে গ্যাপটা জি স্যার। অনেক ক্ষেত্রে প্রথমে দেওয়া থাকে 1.15 অথবা 1.00 অথবা থেকে 1.5 অথবা থেকে 2 এরকম থাকে। হ্যাঁ স্যার। তখন আমরা কিভাবে করব? মাল্টিপল আমরা শিখেছ না? জি স্যার। কন্ট্রোল 5 দিলে 1.15 হয়, কন্ট্রোল 5 এই যে কন্ট্রোল 2 দিলে ডাবল হবে, কন্ট্রোল 1 দিলে 1 হবে, ঠিক আছে। এটা হলো শর্টকাট। আর যদি আমরা ম্যানুয়ালি যাই তাহলে এই যে ড্রপ ডাউন আছে এখানে ক্লিক করতে হবে, এই যে এখানে স্পেসিং আছে এখানে ক্লিক করতে হবে। আর তুমি কি নিতে চাচ্ছ? মাল্টিপল। এই যে মাল্টিপল, নিচে স্যার নিচে মাল্টিপল দিয়ে এখানে লিখে দিতে হবে 1.15 যা যা আছে। প্রথমে তুমি এখানে 1.15 এর কথা বলা আছে, হয়ে গেল।
ঠিক আছে? অথবা আপনার ডিফার এখানে আছে এই জায়গাতে লেফট রাইট আপনার